আমাদের দেশে যারাই কবর মাজার এবং শিরকের বিদআতের বিরুদ্ধে বলবে তাদেরকে বলবে ওয়াহাবি। শুনবেন, আপনি সচরাচর শুনবেন, যখনই আপনি কবর পূজার বিরুদ্ধে বলবেন আপনাকে বলবে ওয়াহাবি, যখনই আপনি মাজার পূজার বিরুদ্ধে বলবেন আপনাকে বলবে ওয়াহাবি, আর যখনই আপনি শিরক বিদআতের বিরুদ্ধে বলবেন আপনাকে বলবে ওয়াহাবি। কেন? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন কিতাবুত তাওহীদের লেখক, যিনি রিয়াদে জন্মগ্রহণ করেছিলেন আন্নাসদের। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নাম ছিল মুহাম্মদ। এখন যদি এই নামে আপনাকে আখ্যায়িত করে যে মুহাম্মদী, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে দিয়েছে না, এই নাম দিল না তারা কি নাম দিয়েছে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, বিন আব্দুল ওয়াহাব, অর্থাৎ তার বাবার নামে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বাবার নাম ছিল কি? আব্দুল ওয়াহাব। মুহাম্মদের তিনার নাম ছিল মুহাম্মদ, তিনার বাবার নাম ছিল আব্দুল ওয়াহাব, তিনার বাবার নামের সাথে নাম করে দিল ওয়াহাবি। আব্দুল ওয়াহাব বললো না, বললো কি? ওয়াহাবি। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। তো নামটা তারা বেদাতিরা দিতে চাইছে খারাপ নাম, আল্লাহ সেটাকে চমৎকার একটা নাম, ওয়াহাব মানে আল্লাহওয়ালা। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের দাওয়াতে রাহিমাহুল্লাহ এই আরব জাজিরা থেকে এবং উপমহাদেশে যেইখানে তিনার দাওয়াত দিয়েছেন, শিরিক বিদআতকে সমূলে শিকড় সহ উঠে ফেলে দিয়েছেন। এই গাছ পূজা, এই দরগা পূজা, দুর্গা পূজা, এই যত পূজা রয়েছে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হতো, এই সমস্ত আপনার শিরিক বিদআতের ধর্মকর্ম সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সমূলে উঠে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। সবসময় খেয়াল রাখবে, ওহাবি বলে বলে আলহামদুলিল্লাহ আমরা ওহাবি, আমরা আল্লাহ বলা। ওহাবি মানে আল্লাহ বলা, সর্বদাই খেয়াল রাখবে।